তোমরা যারা 2025 সালে ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য ক্লাস 8-এ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের পেজ নাম্বার রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে পেজ নাম্বার 197-এর সিন আনসিন গ্রামার পুরোটাই আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করছি। ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। এর আগে মডেল কোশ্চেন পেপার 11 অবধি কিন্তু আমি তোমাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করেছি। যারা এখনও অবধি ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই করে কিন্তু ভিডিও চেক করে নিও। তো এখানে রয়েছে প্রথমে দেখো একটা সিন প্যাসেজ, যেটা নেওয়া হয়েছে দ্য উইন্ড ক্যাপ থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আর ক্লাস 8 সিলেবাস বলে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের সমস্ত ভিডিও দেওয়া রয়েছে, তাই তোমরা চাইলে অবশ্যই করে কিন্তু এই প্লেলিস্টটা চেক করে নিও। তো এখানে প্রথমটা রয়েছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং নিজের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো প্যাসেজটা নেওয়া হয়েছে দ্য উইন্ড ক্যাপ থেকে। এটা তো তোমাদের বললাম অলরেডি পড়ানো আছে এবং এর থেকে এক্সট্রা কোশ্চেন কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। একে দাগের এতে বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রথমটা রয়েছে হাউ কুড জন সামন উইন্ড ফ্রম অল ডাইরেকশন। সমস্ত দিক থেকে জন কিভাবে বাতাসকে ডাকতো? জন কুড সামন উইন্ড ফ্রম অল ডাইরেকশন বাই টুইস্টিং অ্যান্ড টার্নিং দ্য ক্যাপ। টুপিটাকে মুচড়ে বা ঘুরিয়ে সমস্ত দিক থেকে বাতাস জন ডেকে নিয়ে আসতে পারত। হোয়াট ডিজায়ার গ্রিউ ইন জনস হার্ট ওয়ান ডে। জনের মনে কি ইচ্ছা একদিন জন্মালো? জনস হার্ট ডিজায়ার্ড টু সি দ্য ল্যান্ড ওয়ান ডে। একদিন জনের মনে সমুদ্র দেখার ইচ্ছা জন্মালো। ওয়াই ওয়াজ দ্য ক্যাপ বোথ ব্যাড অ্যান্ড গুড। টুপিটা কেন ভালো এবং খারাপ দুটোই ছিল? দ্য ক্যাপ ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। জন এটা খারাপ ছিল কারণ জন টুপিটা তার ক্যাপ্টেনের সামনে কী করতে পারতো না, খুলতে পারতো না। ক্যাপ্টেনকে সম্মান জানানোর জন্য বা ঘুমাতে যাওয়ার সময় কিন্তু টুপিটা খুলতে পারতো না। অ্যান্ড ইট কুড নাইদার বি লস্ট নট বি স্টোলেন ফ্রম হিম। এবং এটার ভালো দিক কী ছিল? যে এটা তার কাছ থেকে হারিয়েও যাবে না বা চুরিও হয়ে যাবে না। এরপর রয়েছে 2 দাগে পোয়েম বলেছে, এটা পড়তে রিড দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এটা দেখে বুঝতে পারছো অ্যান এপ্রিল ডে থেকে নেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। 2 দাগের এতে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। এখানে সত্যি নাকি মিথ্যা সেটা লিখতে হবে। প্রথমটা রয়েছে মেনি ফোল্ডেড ক্লাউডস প্রিডিক্ট দ্য কামিং অন অফ স্টর্ম। বহুস্তরীয় মেঘ ঝড়ের পূর্বাভাস দেয়, এটা ট্রু। দ্য ড্রুপিং ট্রি ফেলস টু রিভাইভ। যে গাছগুলো নুইয়ে পড়ে সেই গাছগুলো আবার পুনরায় জেগে উঠতে ব্যর্থ হয়, এটা ফলস। এরপর বিয়ে তাকে বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিজের প্রশ্নের উত্তর দিতে। ওয়েন ডাজ দ্য পোয়েট লাভ দ্য সিজন। কবি কখন ঋতুটিকে ভালোবাসে? কখন ভালোবাসে? দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস। যখন জঙ্গলের ফাঁকা জায়গাগুলো বিভিন্ন আকৃতিতে ভরে যায় তখন কবি ঋতুটিকে ভালোবাসে। হাউ ডাজ দ্য স্যাপলিং থ্রাইভ। কীভাবে চারা গাছ বেড়ে ওঠে? দ্য স্যাপলিং থ্রাইভস বাই ড্রয়িং ইটস সাস্টেনেন্স ফ্রম দ্য আর্থস লুজ অ্যান্ড মোল্ড। পৃথিবীর আলগা মাটি থেকে চারা গাছ তার পুষ্টি শোষণ করে বেড়ে ওঠে। এরপর রয়েছে একটা আনসিন প্যাসেজ, এটা জারোয়াদের সম্বন্ধে একটা আনসিন প্যাসেজ রয়েছে, এটা তোমরা নিজেরা পড়বে। যে ওয়ার্ডের মানে জানো তার জন্য ডিকশনারি চেক করতে হবে, না হলে কিন্তু কোনো দিন আনসিন প্যাসেজ শিখতে পারবে না। 3 দাগে এতে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। এখানে সত্যি নাকি মিথ্যা সেটা লিখতে হবে। দ্য জারোয়াজ অফেন ট্রাভেল টু নর্থ সিনিক আইল্যান্ড টু কালেক্ট ফুড, এটা ফলস হবে। তারপরে 2 নম্বর কি রয়েছে? দ্য নেম অফ দ্য প্রেজেন্ট ট্রাইব অফ দ্য জারোয়াজ ইজ বিলিভ টু বি জঙ্গিল লেখা রয়েছে, এটা জঙ্গলি হবে, জাঙ্গিল। হ্যাঁ, তো এটা ট্রু হবে, জঙ্গলি না জঙ্গিল। তারপর দ্য বোজ অফ জারোয়াজ আর মেড ফ্রম ছই উড, এটা ট্রু। এরপর চলে আসো কোশ্চেন্সে। প্রথমটা রয়েছে হোয়াট ডু দ্য জারোয়াজ হান্ট। জারোয়ারা কী শিকার করে? দ্য জারোয়াজ হান্ট পিগ and turtle with bows and arrows and roam around the coral faint reefs for crabs and fish. পরেরটা রয়েছে where does the জারোয়াজ live। জারোয়ারা কোথায় থাকে? The জারোয়াজ live in parts of South Andaman and Middle Andaman Islands. এরপর চলে আসো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এখানে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে। নাও দ্য রেইনস আর ওভার অ্যান্ড ইউ আর ফ্রি টু গো আউট। এরপর চলে আসো ডু হ্যাজ স্টার্টেড এভরিবডি অ্যাডমায়ার্স হিম ফর হোয়াট হি ডিড। এটাকে বলেছে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে রিরাইট করতে। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা কি জানি? সাবজেক্টের পর কি বসে? হ্যাড বসে এবং
তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তো এখানে দেখো হোয়াট হি ডিড এই পার্টটাকে আমরা চেঞ্জ করব। এভরিবডি অ্যাডমায়ার্ড, তো প্রথম পার্টটা কী হবে? প্রথম পার্টটা এভরিবডি অ্যাডমায়ার্ড মানে এখানে যেটা সে করেছে তার জন্য সবাই তাকে প্রশংসা করেছিল। ভালো করে এটা বোঝো, এখানে দুটো টেন্স আছে, একটা হচ্ছে এখানে অ্যাডমায়ার্স রয়েছে, এখানে একটা ভার্ব, আর এখানে হি ডিড। তো প্রথমে আগে কাজটা তো সে করেছে, তার জন্য তো সবাই তাকে প্রশংসা করেছে, প্রশংসাটা তো পরে আসছে, আগে সে কাজটা করেছে, তাই তো? তার জন্য হি ডিড এই পার্টটাতে হি হ্যাড ডান হবে, আর প্রথমের পার্টটাতে সিম্পল পাস্ট টেন্স হবে। এটা তোমাদের শিখিয়েছি আমি। উই ওয়েন্ট টু দার্জিলিং নট বিফোর লং, এটা এখানে বলেছে কোন ধরনের ফ্রেজ রয়েছে এখানে ইউজ হয়েছে সেটা আন্ডারলাইন করে লিখতে। নট বিফোর লং হচ্ছে খুব একটা মানে খুব বেশি দিন আগে না, এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর রয়েছে শি ফিনিশড হার কোর্স শি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া, এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে রিরাইট করতে হবে। তাহলে ওয়েন শি ফিনিশড হার কোর্স কমা শি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া। নেক্সট, টিয়া ইজ দ্য সুইটেস্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি, এটাকে কম্পারেটিভ বানাতে বলেছে, তাহলে টিয়া ইজ সুইটার দ্যান এনি আদার চাইল্ড ইন দ্য ফ্যামিলি। নেক্সট, দ্য চাইল্ড ইজ ভেরি স্মল ইট ক্যান নট টক প্রপারলি, ইনফিনিটিভ ব্যবহার করতে বলেছে, তাহলে দ্য চাইল্ড ইজ টু স্মল টু টক প্রপারলি হলো। তারপরটা আকবর বিল্ট আপ এ ভাস্ট কিংডম, এখানে কিং থেকে এখানে বলেছে সাফিক্স অ্যাড করতে, তাহলে হবে কিংডম। এরপর হচ্ছে একটা আনসিন প্যাসেজ, দেখো এখানে ব্রেক অ্যাপার্ট মানে হচ্ছে ভেঙে যাওয়া, তাহলে এটা হবে স্প্লিট। এটা আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, মানে যে তোমাদের আনসিন প্যাসেজটা রয়েছে যে জারোয়াদের সম্বন্ধে সেখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। এরপর হচ্ছে নেটিভ হচ্ছে দেশীয়, তাহলে হবে ইন্ডিজিনাস। আর এখানে যে স্টোরি রাইটিংটা রয়েছে সেটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা যদি ভিডিওটা দেখতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে স্টোরি রাইটিংয়ে, সেখান থেকে তোমরা চাইলে ভিডিও চেক করে নিতে পারো। আর যারা ক্লাস 8-এর অনলাইন ক্লাস করতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই করে যোগাযোগ করো। তোমাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো বানানো হচ্ছে, এবং অনেকেই আমাকে বলেছো যে যদি অনলাইন ক্লাস করতে চাই, তাই তোমাদের বেশ কয়েকজন যদি হয়ে যাও তাহলে আমি কিন্তু অনলাইন ক্লাসটা তোমাদের স্টার্ট করে দেবো। আর ক্লাস 8-এর ইংলিশের সাজেশন তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো দিদি ইংলিশের সাজেশন দাও, ইংলিশ পরীক্ষা তো চলেই আসলো, ফার্স্ট সামেটিভ। হ্যাঁ, ফার্স্ট সামেটিভের সাজেশন কিন্তু তোমাদের অলমোস্ট তৈরি করা হয়েই গিয়েছে, তোমরা কিন্তু কয়েকদিনের মধ্যে ফার্স্ট সামেটিভের ইংলিশ সাজেশনের ভিডিও তো পেয়ে যাবে। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর এখানে যে কটা অ্যান্সার আমি তোমাদের বললাম, যদি তোমাদের মনে হয় যে এই অ্যান্সারগুলোর বদলে তোমরা অন্য কোনো অ্যান্সার লিখেছো, তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো যে এই অ্যান্সারটা কি অন্যরকম হবে, বা গ্রামারের কোনো চেঞ্জ তোমরা অন্যরকমভাবেও করতে পারো, অ্যাডভার্বিয়াল ক্লজের যে জয়েনিংটা রয়েছে সেটাও কিন্তু তোমরা অন্যভাবে করতে পারো, সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আমি চেক করে দেবো। আর তোমাদের কোন কোন গ্রামারের পার্ট বুঝতে অসুবিধা হচ্ছে সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, প্লেলিস্টগুলো ফলো করো, যেমন ধরো ক্লজ ফ্রেজ আলাদা আলাদা করে প্রত্যেকটা প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেগুলো যদি তোমরা দেখে নাও তাহলে আশা করি আর গ্রামারের কোনো রকম তোমাদের অসুবিধা থাকবে না। তাই যাদের মনে হচ্ছে যে না একটু অসুবিধা হচ্ছে বুঝতে, প্লেলিস্টগুলো চেক করো, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।